কি করছো? এই যে সজনা ফুলের বড়া, তার সঙ্গে মটরশুঁটি দিয়ে পেস্ট করে একটু বড়া ভাজবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। আজকে আমাদের সজনে ফুলের বড়া হবে। এটা আমাদের গাছের সজনে ফুল, অনেক পড়েছে আজকে, সবাই নিয়ে যায় প্রত্যেক দিন, কিন্তু আজকে আমরা এটা নিয়েছি, মানে কুড়িয়েছি। তো এটা দিয়ে বড়া হবে। তার সঙ্গে এই যে দেখো মটরশুঁটিটা আমার পেস্ট করে নিয়েছে। তো অনেকগুলো ঘরে আনা ছিল, তো সেই কারণেই যে আজকে এটাকে মিশিয়ে করলে খেতে টেস্টি হবে। এটা প্রথমবার মা করছে। পড়ে গেল হলো নুন, হলুদ, আসতে পারে, পড়ে গেল কর্নফ্লাওয়ার, এর মধ্যে একটু বেসনও পড়বে। আগে এটা ভালো করে মাখা হোক। লঙ্কার গুঁড়ি দিলে না? সব দিয়েছি, পেস্ট করা কাঁচা লঙ্কা। ও আচ্ছা। মা ওইখানে ওটা প্রিপারেশনটা করুক। আর আজকে তো বিয়ে ডেট আছে, আর আমাদের পাশেই বিয়ে আছে, তো সেই কারণে একটু আওয়াজ শুনতে পাচ্ছ, সেটা ম্যানেজ করতে হবে আজকের ব্লগে। আর আমার মাম্মাম এখানে ঘুমাচ্ছে, আমার সোনা মাম্মাম। আর ওইদিকে দেখো মা কড়াই বসিয়ে দিয়েছে, আর এখন পুরো মানে ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছে, একটু পেঁয়াজ কুচি ওর মধ্যে অ্যাড করেছে, যেটা তোমাদের আমি দেখাইনি। তো চলো, এটা দিয়ে আজকে আমাদের সকালের টিফিন হবে। তো কথা বলতে বলতে তো তোমাদের আজকে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। তো হ্যালো গাইস, আমার চ্যানেলের নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের অনেক স্বাগত জানাই। তো সারাদিন আজকে আমি কি করছি এই ব্লগের মাধ্যমেই তোমাদের শেয়ার করব। গরম গরম ভাত বাড়া হয়ে গেছে এখানে, আর ওইদিকে বড়াটাও রেডি। সুন্দর সবুজ সবুজ দেখতে হয়েছে দেখো, আর ব্যাটাটাও সবুজ সবুজ হয়েছে। হয়ে গেছে। কমপ্লিট। আর ওইদিকে এখনো হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে সকালের টিফিনটা আগে খেয়ে নিই। আসলাম একদম রাত্রিবেলা, আর তোমাদের সঙ্গে দুপুরের পরে ব্লগ শেয়ার করা হয়নি। আর এখন যাব হলো বিয়ে বাড়িতে, তার জন্যই রেডি হব। এই যে শাড়ি বার করে নিয়েছি, এই শাড়িটা পরে যাবো। আর শাড়ি তো বার করে নিয়েছি, শাড়ি এইখানে, কিন্তু ব্লাউজ আমার ওই বাড়িতে। তো বড় প্রবলেম, কি করা যায়। তো এখন মিস্টার মল্লিককে ফোন করলাম, ও বললো যে দিয়ে যাবে, জানি না এখন কখন দেবে। যাই হোক, আমি রেডি হতে থাকি, কারণ ঘড়িতে কিন্তু 7টা বেজে গেছে। তো চলো রেডি হই। তো এখানে তো আমার সেরকম কিছু নেই, তাও যতটুকু আছে আর কি। এটা হচ্ছে আমার মেকআপ পাউচ, এর মধ্যে আমার সমস্ত মেকআপের জিনিস আছে, সব কিছু নেই। আমি বাড়ি থেকে এক সেট করে নিয়ে এসেছিলাম, যে এখানে কোনো অনুষ্ঠান পড়লে আমার যেন কোনো অসুবিধা না হয়। এই যে আমার ফিক্সার ক্লিপগুলো এখানেই ছিল, ক্লিপগুলো জানো তো, আমি সেদিনকে একটু সেজেছিলাম। ভেতরে কি আছে, এই দেখো আমার এখানেও কিন্তু এক সেট করে রাখা আছে। তো এগুলো দিয়েই আজকে আমি কাজ চালাবো। কিন্তু ফাউন্ডেশন তো আমার ওর ভেতরেও আছে, এখানেও আছে, অসুবিধা নেই। আর কি নেব, ল্যাশ পরবো, এই যে ল্যাশ। কিন্তু আমার গ্লুটা কোথায়? এই যে আইল্যাশ গ্লু, অনেকদিন পর এগুলো বের করছি। তো চলো তাড়াতাড়ি করে সেজে নি, আমার ভাই চলে আসলে না। বিউটি ব্লেন্ডার আছে, সবই আছে জানো তো এখানে এক সেট করে। তো চলো। আর এইটা হলো আমার বিয়ের, কি বলে এটাকে, জানি না এটাকে কি বলে, তত্ত্বের সঙ্গে এসেছিল পালকি একটা।
তো চলো। আর এই দেখো লাস্ট টাইম আমি নেল পলিশ পরলাম, কেমন লাগছে কমেন্টে জানিও। 2 হাতেই পড়েছে, এই হাতেও পড়েছে আর এই যে এই হাতেও পড়েছে। তারাও তোমাদের মেকআপ পাউচটা দেখায়, এক হাত দিয়ে খুলতে হচ্ছে। এই যে এর মধ্যে আমার সব আছে। একটু ডিসাইড করে নিই কিরম সাজবো। দেখো খাপ ফাপ সব ঢুকিয়ে রেখেছি, ব্রাশ কন্ট্রোল সবই নিয়ে এনেছি, হাইলাইটার কনসিলার। ফাউন্ডেশনটা কোথায়, ওইখানেই মনে হয়, সবই মোটামুটি এখানে আছে। আর এখন আমার যেটা দরকার সেটাকে আগে স্কিনটাকে আমাকে তৈরি করতে হবে। এই যে প্রাইমার নিয়ে নিয়েছি আর তার সঙ্গে এই, তো চলো স্কিনটা তৈরি করি। মেকআপ তো আমার শেষের দিকে, এখনও মিস্টার মল্লিক এসে পৌঁছায়নি, তাই ডিসিশন নিলাম যে ওই শাড়িটা চেঞ্জ করে আমি অন্য একটা শাড়ি পরবো। তো চলো দেখা যাক যে আমি কী শাড়ি পরি। মেকআপ ডান, তো এবার শুধু শাড়িটা পরতে হবে। আর আই মেকআপটা একটু ক্লোজে দেখিয়ে দিচ্ছি, একদম সিম্পলভাবে করেছি, তো পুরোপুরি না দেখলে তোমরা বুঝতে পারবে না কেমন লাগবে। তো পুরোপুরি রেডি হয়ে তারপরে আসছি। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর আমি এই সবুজ শাড়িটা পরেছি। আর এই যে আমার মাম্মাম এখন পাপার কাছে মানে সরি আমার পাপার কাছে থাকবে, আর ওর দাদানের কাছে থাকবে। আর আমরা 3 জন যাবো, যেহেতু পাশের বাড়ি ওর জন্যই যাচ্ছি, দূরে হলে আর যেতাম না, যাবো আর আসবো। টাটা টাটা। বিয়ে বাড়িতে চলে এসেছি, এখন আমি কাজ করি, তাই এখন আমরা ফুচকা খাবো। থেকে দেখা ওইদিকে তো দেখতেই পেলে যে বিয়ে শুরু হয়ে গেছে, আর এখন শুভদৃষ্টি হলো, আর আমরা শুভদৃষ্টিটা দেখেই চলে এসেছি খেতে, কারণ বাড়িতে যেতে হবে, মমম বাড়িতে আছে, তারা তো একটা আছেই,
তার জন্য বসে গেছি আমরা খেতে। তো খাওয়া কমপ্লিট করে তারপরে আমরা দাঁড়াবো আর একটু বিয়ে দেখার জন্য। দেখলেই সিঁদুরদান কমপ্লিট, মানে বিয়েও কমপ্লিট। এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আর আমি বাড়িতে এসেই কয়েকটা রিলস বানিয়েছিলাম। সেই রিলসগুলো আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে ফেলেছি। আর তারপরে তো মাম্মাম খুব কান্নাকাটি করছিল, তাই মেকআপটা রিমুভ করারও সময় পাইনি। তাই চলে এসেছি ওকে মানে আগে শান্ত করতে। তাই ওকে খাইয়ে দাইয়ে আমি ফ্রেশ করিয়ে এখন শুয়ে দিয়েছি। তারপরে এখন বিছানায় বসে বসেই আমি আমার মেকআপটাকে রিমুভ করছি। মেকআপটা যেমন যত্ন করে করতে হয় তেমন কিন্তু তুলতেও যত্ন করে হয়। মেকআপ নিয়ে শুয়ে পড়লে স্কিনের অনেকটা ক্ষতি হয়ে যায়। তাই আমি দেখো ভালো করে মেকআপটাকে তুলে নিচ্ছি। আর অনেক দিন পর একটু মনের মতন করে সাজতে পেরেছি। আর বিয়েবাড়ি পড়লেই আমার বিয়েবাড়িতে যাওয়ার থেকে বিয়েবাড়িতে যে সেজে যাব সেটাই বেশি ভালো লাগে আর কি। তার জন্যই আমার বিয়েবাড়ি যেতে বেশি ভালো লাগে। মানে বলতে পারো আমি সাজতে খুব পছন্দ করি। কি হচ্ছে এত কথা কিসের? হ্যাঁ কি হয়েছে? দেখতেই পাচ্ছ আমার মাম্মাম এখন কথা বলছে আমার সঙ্গে। এখন আমরা দুজন মিলে ঘুমাতে চলে যাব। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। তো এখানেই শেষ করলাম।